নামাজ সকলেই পড়তে পারে না, হজ সকলেই করতে পারে না। টাকা আছে, অসংখ্য টাকা আছে, কিন্তু হজ করতে পারে না। এরকম লোক আঙ্গ সমাজও নাই। যাকাত সকলেই দিতে পারে না, যাকাতের উপযুক্ত সম্পদ আছে, যাকাত দিতে পারে না, কারণ আল্লাহ কবুল করেন না। এজন্য ওয়াজ মাহফিল এখানে সকলেই আসতে পারবে না, বাধা আছে। এটা আজকে এমন একটা মজলিস, যেই মজলিসটার আল্লাহ পাকের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আইসা ওই মাহফিলের চতুর্কানি বেষ্টনী দিয়ে বসে। দ্বিতীয়বার আরেক দল ফেরেশতা আসে, আইসা দেখে যে ফেরেশতাদের প্রথম জামাত যে বসছে, দ্বিতীয় জামাত আর বসার জায়গা নাই। সুবহানাল্লাহ কোন। এইভাবে ফেরেশতাদের এক জামাতের পর আরেক জামাত, আরেক জামাতের পর আরেক জামাত বসতে বসতে একজনের কাঁধের উপরে আরেকজন বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, সভাপতি সাহেব যখন দোয়া করে দেন, আমরা চলে যাব যার যার বাড়িতে, ফেরেশতারাও চলে যাবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তো আলিমুল গায়ব, সব কিছু জানেন, সব কিছু দেখেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ জানেন না কই গিয়েছিল, তারপরেও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা এলাকার নাম ধরে, জায়গার নাম ধরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, রব্বুল আলামিন বাসাটি মধ্যপাড়া, মরহুম ফাজউদ্দিন কারি সাহেবের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর কিছু সংখ্যক মানুষ ওখানে বৈশা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা কি চায়? আমার বান্দা চায় কি? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার কাছে মাফ চায়, আপনার কাছে ক্ষমা চায়, আপনার চির সুখের জায়গা জান্নাত চায়, আর দুঃখের জায়গা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা আমারে দেখছে? কয় না। দেখে নাই? কয় না দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। আমার জান্নাত দেখছে? কয় না তাও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা আমার বান্দারা আমাকে দেখলো না, আমার কাছে মাফ চায়, আমার রেজামন্দি চায়, আমার ভালোবাসা চায়, আমার জাহান্নাম দেখলো না, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার জান্নাত দেখলো না, তারপরেও আমি আল্লাহ তাআলার জান্নাত চাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এখানে যারা বসছে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। এই যে মাফের ঘোষণা কেবলমাত্র আজকে তাদের জন্য যারা এখানে আসবে, বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। এই ফতোয়া বাই করলে চলতো না যে আমার বাড়ির থেকে তো মাইকের আওয়াজ শোনাই যায়, এখানে আসতে হবে। তাহলে এই মাফের ঘোষণা মধ্যে আমরা পড়ব। বাদশাহ জালালউদ্দিন আকবর, আপনারা নাম শুনছেন, অনেকে হয়তো শুনছেন, অনেকে শুনছেন না, নাকি? বাদশাহ জালালউদ্দিন আকবর একটা দিন বানাইছিল, দিন, নাম দিছিল দিনে এলাহি, দিনে এলাহি। তার মন গড়া দিন বানাইছে আর কি, আল্লাহর দিন হের পছন্দ হয়েছে না। আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া দিন তার কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। সেই দিন নিজে বানাইছে, ওই দিনের নাম দিছে দিনে এলাহি। তো বাদশাহ জালালউদ্দিন আকবর
এক একজনকে এক এক দায়িত্ব দিতেছে, গল্প গুজব তো করে বসে, কাম তো নাই, বুঝেন নাই? যেমন আমগর সাবেক প্রধানমন্ত্রী বঙ্গভবনে বইয়া, বুঝেন না, কত কিছু করছে, আর খালি পরামর্শ করছে কেমনে মুসলমান শেষ করুন যা, ঠিক কিনা? তো পরামর্শ করতেছে, গল্প গুজব করতেছে বাদশাহ জালালউদ্দিন আকবর কিছু লোকদেরকে নিয়ে, আর তার দিনের দায়িত্ব দিতেছে, তুমি আমার দরবারের ইসরাফিল, তুমি আমার দরবারের জিব্রাইল, তুমি আমার দরবারের মিকাইল। ওইখানে একজন মোল্লা আছিল, হক্কানি মোল্লা, বুঝছেন তো, মামুনুল হক সাহেবের মতো আর কি, বুঝেন নাই? কার মতো? মামুনুল হক সাহেব বলছিল, ও হাসিনা মূর্তি বানায় না, তোমার ভাইয়ের মূর্তি বানায় না, তোমার ভাইয়ের কবর আজাব হবো। শুনছে? শুনছে? আরো নিয়ে জেলখানাত বসছে, ঠিক কিনা? মূর্তি আছে, মামুনুল হক সাহেবের সুনও লাগছে না, আমগর সুনও লাগছে না, আল্লাহর রহমতে একটা মূর্তিও নাই। কেডা করছে? আল্লাহ তাআলা কি না পারেন? তো ওই বাদশাহ জালালউদ্দিন আকবরের দরবারে একজন মোল্লা আছিল, হক্কানি মোল্লা, তার নাম ছিল মোল্লা দবিজউদ্দিন। কয়, মোল্লা সাহেব তুমি কি নিবা, কি দায়িত্ব নিবা? কয়, স্যার আমি আপনার দরবারের আজরাইল, আপনার দরবারের আজরাইল। ঠিক আছে, যাও, দিলাম, দিয়ে দিছে দায়িত্ব। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দায়িত্ব দিয়ে দিছে। এবার দায়িত্ব দেওয়ার পরে গল্প গুজব তো করতেছে, খায় তো কাম নাই। আচ্ছা, বাদশাহ জালালউদ্দিন আকবর বলতেছে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তোমরা। কি প্রশ্ন? প্রশ্নটা হইল, এই রাষ্ট্রের ভিতরে ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? সবাই কয় স্যার রোগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। তার প্রমাণ? তার প্রমাণ হইল চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাইতেছে। ওই মোল্লা সাহেব কি পদ পাইছিল? আজরাইল। কয়, মোল্লা সাহেব করতেছে, না স্যার হয় নাই। এই রাষ্ট্রের ভিতরে ডাক্তারের সংখ্যা বেশি, রোগীর সংখ্যা কম। প্রমাণ? প্রমাণ দিতে 1 সপ্তাহ সময় লাগবে। কয়দিন? 1 সপ্তাহ সময় লাগবে। যদি না দিতে পারো, কত কাল্লা কাটা যাবো, কাল্লা কেটেল বাইন। ঠিক আছে, সময় দিয়ে দিছে 1 মাস। 1 মাস সময় দেওয়ার পর 1 সপ্তাহ সময় লাগবে। কতদিন? প্রমাণ দিতে সময় লাগবে কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় নিয়া মোল্লা সাহেব চলে গেছে তার জায়গায়। 1 সপ্তাহ আর বাদশাহ দরবারে আসে নাই। 1 সপ্তাহ পর ওই মোল্লা সাহেব একটা বস্তা, একজন লোক ঠিক করছে, ওই লোকের মাথায় দিছে বস্তাটা। আর মাথায় যে পাগড়ি ছিল, পাগড়িটা খুইলা মুখের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে ধরছে। দইরা মোল্লা সাহেব আগে আগে আটতাছে, আর ওই যে প্রমাণ যে লইছে বস্তা বইরা, ওই বস্তা ওলা পিছনে পিছনে আটতাছে। আর রুমালটা মোল্লা সাহেব মুখের মধ্যে দইরা কাশতে কাশতে যাইতেছে বাদশাহ দরবারও। কোথায় যাইতেছে? প্রমাণ লইয়া। কি এর সংখ্যা বেশি? ডাক্তারের সংখ্যা বেশি, রোগীর সংখ্যা কম। এই প্রমাণ লইয়া যাইতেছে। যখন বাদশার দরবারে যায় উপস্থিত, বাদশাহ আকবর ডাক দিয়ে বলতেছে, ও মোল্লা সাহেব তোমার কি হয়েছে? কয়, স্যার আপনার প্রমাণ। প্রমাণ আগে রাখো, তোমার কি হয়েছে আগে হেডে কও। কয়, স্যার দাঁতের ব্যথা আজকে 1 সপ্তাহ যাবত, এই জন্য আপনার দরবারে আসতে পারতেছি না। দূর মিয়া, ছাগল কোথাকার, দাঁতের ব্যথা কি 1 সপ্তাহ থাকে? তুমি ওই যে নিম পাতা আছে না, নিম পাতা দিয়ে গরম পানি করে কুলি করছো? না স্যার।
কার মিয়া নিম পাতা দিয়ে গরম পানি করে কুলি করলে তো কতনের মধ্যে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আরেকজনে কয় না স্যার হইছে না, ওই যে পেয়ারা পাতা আছে না, কয় পেয়ারা পাতা দিয়া দাঁত মাজলে দাঁত ঘষলে কথনের মধ্যে মুহূর্তেই দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আরেকজনে কয় স্যার হইছে না, কয় মহিলারা যে পাক করে না, আমার কথা বুঝেন, আমি তো বিদেশি মানুষ নাকি, মহিলারা যে পাক করে ওই পাকের সময় যে ধোয়া উঠে, ধোয়া উঠে যে আন্দার জমে, আন্দার কালি কালি হয়, ওন থেকে একটু কালি ব্যথার স্থানে লাগাই দিলে একেবারে সেকেন্ডের ভিতরে ব্যথা ভালো হয়ে যায়। লোকা ছিল 7 জন, কয়জন? 7 জনে 7 রকম প্রেসক্রিপশন দিছে। এবার মোল্লা সাহেব মুখের থেকে রুমালটা সরাইয়া কয় স্যার প্রমাণ এবার নেন, আমার ব্যথা ভালো হয়ে গেছে। কি ব্যাপার, কেমনে ভালো হয়ে গেল? কয় স্যার আমি একা রুগী, দরবারে 7 জন বসা, 7 জন দৈরাই ডাক্তার। আমার কথা বুঝেন নাই? দরবারে কয়জন বসা? 7 জন দৈরাই কি আরো প্রমাণ পাইছিনি? আমি কি বুঝাবার চাইলাম, কি বুঝছেন? রোগীর সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা বেশি।